সকাল ৬টা থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, দেন হচ্ছে ডাল সিদ্ধ করে নিয়েছি, এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর সাথে এদিকে হচ্ছে গরুর বট রান্না করে নিয়েছি। যেহেতু আমার বাবার বাসায় যাব, আর আমার বাবা আসলে খুদের ভাতটা ভীষণভাবে পছন্দ করে, তো ওনার জন্য বিশেষ করে তৈরি করা হচ্ছে। তো আমি এখানে ডিমের ভর্তা, চাপা শুটকির ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, ডালের ভর্তা, তারপরে আলুর ভর্তা এগুলো করে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে ভুড়িটাও আমার রান্না করা শেষ, অনেক সুন্দর করে ভাজা ভাজা করেছি, খুদের ভাতে রান্না করেছি সাথে। আর এদিকে বক্স বক্স করে আমার আব্বুর জন্য নিয়ে নিচ্ছিলাম। তো অনেক বেশি মজা হয়েছে, আর এত বেশি মজা হয়েছে মানে আমার আব্বুর মুখে বারবার আবার প্রশংসাই শুনলাম, কারণ ওনার খেতে মন চেয়েছে। যাই হোক, বাসায় চলে গিয়েছিলাম, আর আমাদের বাসায় এত পরিমাণ গরম, মানে কি আর বলবো। তো আমরা থাকতে পারিনি, সারাদিন থেকে রাতের বেলায় এই তো রওনা দিয়ে দিয়েছি। তো বাসায় চলে আসছি, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমার ছেলে মেয়েকে সেই যে বুড়ি রান্না করেছি, আর বুড়ির পাগল সবাই আমাদের ঘরের। তো বুড়িটা একটু লাল লাল করে আমি সবসময় একটু ভাজা ভাজা করে থাকি। তো এখানে ছেলে মেয়েকে সকালবেলা গরম গরম একদম রুটি বানিয়ে দিয়েছি, তো ওরা এই নাস্তাটাই খেয়ে নিচ্ছিল, অনেক বেশি ইয়ামি হয়েছিল। যাই হোক, এদিকে হচ্ছে এরপরে আমরা একটু লিচু খেয়ে নিচ্ছিলাম, কারণ লিচুটা ভীষণ পছন্দ করে আমার ছেলে মেয়ে এবং আমি তিনজনই। একদম মানে 100 লিচু নিয়ে বসছি, যতটুকু খেতে পারি আর কি। আর লিচুগুলো অনেক বেশি মিষ্টি ছিল। তো এর আগে অনেকগুলা খেয়েছি, তারপরে দেখি আমার ছেলে অনেক বেশি হাসাহাসি করতেছে, ভাবলাম ওরে একটু ভিডিও নিয়ে নেই, কারণ ও ভিডিওতে সেরকম আসতে চায় না, তো আমি ফাঁক পেলেই ভিডিও করে নেই। আর এদিকে হচ্ছে আমার মেয়ের কথা কি বলবো, এখানে ওই তো বললাম গতকালের আলুর ভর্তা ছিল, তো এটা দেখে আমার মেয়ে বলতেছে সে নাকি ফুচকা খাবে, এখন টক বানাচ্ছে নিজে নিজেই, ফ্রিজ থেকে নিয়ে নিজে নিজেই বানায়, অনেক বেশি মজার হয় ওর টক বানানোটা। যাই হোক, এখানে তারপরে আমি রান্না করে চলে আসছি। আমার হাজব্যান্ড একটা বড় একটা লাউ নিয়ে আসছে, কিন্তু লাউটা অনেক পরিমাণ বাড়তি ছিল, তো ভাবলাম আজকে একটু আমি লাউয়ের বিচিটা দিয়ে একটু ভর্তা তৈরি করব, আর সাথে লাউটা দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি রান্না করব। তো যে ভাবা সেই কাজ, তো করে নিচ্ছি এদিকে। আর অলরেডি কিন্তু আমার মেয়ে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আমি ফুচকা এদিক দিয়ে আমি ভেজে দিয়েছি, আর দেখেন এত পরিমাণ ঝাল করে এই টকটাও তৈরি করে, মানে ভীষণ মজার হয়, ভীষণ মজার। তো মেয়ে আর আমি এদিক দিয়ে খেয়ে নিচ্ছিলাম, সাথে ছেলেও খেয়ে নিয়েছে, ও রুমেই আছে। মানে ওকে দিলে ও হচ্ছে 2টা খাবে, আর ছেলে হচ্ছে 10 পিস খাবে, এরকম একটা অবস্থা হয়ে যায় আমার ঘরে। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আবার আমি কিন্তু রান্নার মধ্যেই ছিলাম এদিক দিয়ে আর কি। ওকে আগে এগুলো আমি রেডি করে দিয়ে নিয়েছি, ফুচকাটা আগে ভেজে দিয়েছি, আর ও তো টকটা রেডি করে নিয়েছে নিজে নিজেই। তো এখানে আমার লাউ চিংড়িটা রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, অনেক বেশি মজার হয়েছে। যেহেতু মাংস খেতে খেতে একদম আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি, মুখের রুচি একদমই নেই বললেই চলে। তো যার কারণে এখানে আমি লাউ রান্না করেছি, আর লাউয়ের বিচির ভর্তাটা এত বেশি মজা হয়েছিল। এখানে আমি লাউয়ের বিচি, তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ, আর হচ্ছে হ্যাঁ, রসুন পেঁয়াজ আর লাউয়ের বিচি কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে দেখি এদিক দিয়ে ভীষণ রোদ উঠেছে, রোদের মধ্যেই দেখি আবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন গরম ভাতের সাথে আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম, আহা কি যে মজা, কি বলবো। তা আজকের মতো এখানে রাখছি ভিডিওটি। সবার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।